সমস্ত গোলামদেরকে সম্মানের বার্তা দিয়ে বলেছেন, যারা মুমিন, যারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করনেওয়ালা, এদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, এদের কাছে যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি জিকির আজকার করা হয়, আল্লাহ যদি তাদের কাছে আল্লাহ সম্পর্কে যদি পরিচয়ের কিছু আলোচনা করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে যদি তার বয়ান তাদের কাছে করা হয়, এই মুসলমানেরা, এই মুত্তাকিনরা, এই মুত্তাকুনরা, এই পরিত্রাণ পানেওয়ালারা, এই মুসলমানেরা, মুমিনেরা, এদের হৃদয়টা প্রকম্পিত হবে, ভাইব্রেশন হবে। এরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাদের নাম শুনলে তাদের অন্তরটা দূর 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 করে কেঁপে যাবে। যাদের হৃদয়ে আল্লাহর বয়ান শুনার পরে যাদের অন্তর প্রকম্পিত হয় না, যাদের হৃদয় ভয়ে জড়সড় হয়ে যায় না, জেনে রাখবেন তাদের মহান রবের সঙ্গে তাদের ভালোবাসা এখনো সম্পন্ন হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা এক ওয়াহদাহু লা শারীক বলে যারা বিশ্বাস করে নিয়েছে, আর যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এত মহব্বত করেছে, এই আল্লাহর বয়ান শুনলে আপনার ভিতরটা থরথর থরথর করে কাঁপবে। কেন কাঁপবে? আল্লাহর সঙ্গে আমার গভীর সম্পর্ক, প্রেম, ভালোবাসার জন্য গেছি। এই ভালোবাসা কোন ক্রমে যাতে নষ্ট না হয়ে যায়। আল্লাহ গো, তোমার সঙ্গে আমার ভালোবাসা যদি কোন ক্রমে পদস্খলন হয়ে যায়, তাহলে আমি তোমার কাছে বেইজ্জত হয়ে যাব, আমার ভালোবাসা চিরন হয়ে যাবে। আমাকে আমার অন্তরে নূর পাক যে দাও না, যে ঝালাক হেদায়েতের আলো দিয়েছো, সেটা নস্বাত হয়ে যাবে। আল্লাহ, তুমি জাহান্নামের মালিক, তুমি কবরের মালিক, তুমি হাসরের মালিক, তুমি নাসরের মালিক, তুমি বিচার দিনের একমাত্র বিচারক। আল্লাহ, এই আল্লাহ সম্পর্কে আল্লাহর বান্দারা যদি একবার বয়ান শুনে, মুমিন মুমিনারা এদের ভিতরটা থর 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 করে কেঁপে যাবে। শুধু তাই নয়, আল্লাহ আরো মুসলমানদের আরেকটি তারিফ করেছেন, বয়ান করেছেন, সংজ্ঞা দিয়েছেন। সেটা হলো কি শুনে নেন। এদের কাছে যখন কালামুল্লাহ, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত যদি তারা শ্রবণ করে একবার, এদের অন্তরে ঈমান যেটা আল্লাহ দিয়েছে, এটা রাবাতের ন্যায় লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের দিলের ঈমান বেড়ে যায় কোরআন তেলাওয়াত শুনলে, হাদিস শুনলে, ওয়াজ নসিহত শুনলে। মুসলমানদের ঈমানের ভোল্টেজ, ঈমানের গ্রেড, ঈমান ফুলে ফেপে এত সুন্দর, এত এমন ভাবে বেড়ে যায় যেন মনে হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা নৈকট্য এবার লাভ করে ফেলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে তারা কি করেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরপরে তারা এটাই করে, তারা 5 ওয়াক্ত সালাত তাদের ব্যক্তি জীবনে তারা আদায় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক প্রদান করেছেন। এই প্রদত্ত নিয়ামত যে রিজিক, রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় তারা দান খায়রাত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরাই হলো মুমিন, এরাই হলো প্রকৃত মুসলমান। এমন নীতি নৈতিকতা যদি আমার আপনার ভিতরে না থাকে, এমন মানসিকতা যদি আপনার ভিতরে আমার ভিতরে না থাকে, আমার ভিতরে আপনার ভিতরে এই সংক্রান্ত বিষয় যদি কোনো কমি থেকে থাকে, সুপ্রিয় আমার সামনের উপস্থিতি, জেনে রাখবেন আপনি একজন কামেল মুসলমান, কামেল মুমিন, কামেল আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ ভালোবাসা অর্জন করতে পারি নাই।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের সূরা সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111 এত সুন্দর ডিসকাস করেছেন মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দারুণ একটি গুড নিউজ, দারুণ একটি সুখবর, দারুণ একটি ইনামের কথা, দারুণ একটি পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন ভাবে তিনি সারা পৃথিবীর মানুষদেরকে ওপেন করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের মুসলমানদের জান আর মালকে আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নেবেন, খরিদ করে নেবেন, খরিদ করে নিয়েছেন। এই খরিদ করবেন, বিনিময় কি দিবেন? আল্লাহ টাকা দেবে না, বাড়ি দেবে না, গাড়ি দেবে না, অট্টালিকা দেবে না। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের জান এবং মালকে কিনবেন শুধুমাত্র তিনার নেয়ামত প্রাপ্ত জান্নাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রকৃত বান্দা হতে পেরেছি কিনা? আমাকে কিনে নেন, যদি আমাদের মালকে খরিদ করে নেন তাহলে আমাদের মধ্যে হবে এক নাম্বার কথা দিয়ে শুরু করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কাদের মাল কাদের জানকে খরিদ করবেন আপনারা ভুলে গেছেন? নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা ছিলেন যিনারা, তার মধ্যে 4 জন খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু সমেত প্রমুখ আরো 6 জন সাহাবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিয়ে, জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার বুকে। কিন্তু জেনে রাখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার বুকে বলেছেন আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করে নেব, আমার জান্নাত তাদের বিনিময় হবে। এক নম্বর হবে তাকে করতে হবে কি শুধু মুসলমান হলে হবে না, মুসলমান নাম দিয়ে শুধু পরিচয় দিলে হবে না, এই সিফাতগুলো আপনার মধ্যে থাকতে হবে। যারা মুসলমান আল্লাহ নৈকট্য লাভ করনে ওয়ালা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে যত যত সম্মান, তাদেরকে যত যত ভালোবাসার বার্তা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুসলমান, ও মুমিনেরা, তোমরা যে জান্নাত নেবে বিনিময় তোমাদের জান এবং মালকে আমি নিয়ে নেব। কি করতে হবে তোমরা শুনে নাও। তোমাদেরকে হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি, লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াই করতে গিয়ে মারতে হবে, মারতে গিয়ে প্রয়োজনে মার খেতে হবে, আর মার খাওয়ার পরে প্রয়োজনে প্রাণ দিতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ।